আল্লাহ বলতেছেন যে ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজ, কানাত হলো, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর কিতাবাম মাওকুতা, নির্ধারিত ফরজ। মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সালাহ, অর্থাৎ নামাজ। নামাজ নিয়ে আমরা আল্লাহর কাছে এই কামনা করছি যে নামাজ নিয়ে কিছু কথাবার্তা যেন বলা যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো নামাজ কিয়ামতের ময়দানে, আমরা এই হাদিসটা খুব ভালোভাবেই জানি যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের। যেমন হাদিসে আসছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, অর্থাৎ বান্দার কাছ থেকে যে বিষয়ে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার আমলগুলোর মধ্যে থেকে, সেটা হচ্ছে সালাত। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সেই নামাজটা ঠিক হয়ে যায় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কি হলো? সফল হলো এবং সে মুক্তি পেল। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি নামাজ ব্যর্থ হয়ে যায়, নামাজের হিসাবের মধ্যে যদি গোলমাল লেগে যায়, তাহলে সে ব্যর্থ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি শাইউন, যদি এমন হয় যে তার ফরজ সালাতগুলোর মধ্যে থেকে কোনো কিছু ছুটে যায়, ফাকালা রব্বু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল লিইবাদি মিন তাতাওয়ুই, দেখো, ফেরেশতাদের বলবে যে দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। ফায়ুকাম্মালু বিহা মা মান তাকাসা মিনাল ফারিদাতি, তখন কি করা হবে? তখন এই ফরজ নামাজের স্থানগুলি যে কাজা হয়েছে বা নামাজ ছুটে গেছে সেটার স্থানটা পূরণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, সাইরু আমালিহি আলা যালিকা, এভাবে করে অন্যান্য আমলগুলিও হিসাব নেওয়া হবে। নামাজের গুরুত্ব ইসলামের সর্বাধিক। কালেমার পরই যে দ্বিতীয় স্তর হচ্ছে নামাজ। কালেমা আনার পরে, কালেমা অর্থাৎ শাহাদাত পাঠ করার পরেই দ্বিতীয় স্তর, ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক গুরুত্বারোপও আছে এবং কঠোর হুঁশিয়ারিও আছে। নামাজের গাফলতি, নামাজ না পড়া, নামাজের অলসতামি করা ইত্যাদি ব্যাপারে ইসলামের হাদিসগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে এরকম অনেক হাদিস আসছে যে নামাজের গুরুত্বের ব্যাপারে। আমরা জানি যে নামাজ, সাহাবাদের কাছে নামাজ ছাড়া আর অন্য কোনো আমল ছিল না যেটা ত্যাগ করলে ওনাদেরকে মুসলমান ভাবতেন না। অর্থাৎ নামাজ ত্যাগকারীকেই সাহাবাগণ ভাবতেন যে সে ইমান হারা হয়ে গেছে, ইমান থেকে সরে গেছে। এরকমই একটা হাদিস হযরত নাফে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে উনি একটা ফরমান পাঠান, উনি একটা নির্দেশ জারি করেন প্রত্যেক প্রদেশের গভর্নরের কাছে, যে সেটা হলো যে আমার কাছে তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। সুতরাং যে নামাজকে যথাযথভাবে সংরক্ষণ এবং নিষ্ঠার সাথে আদায় করলো সে তার দিনকে সংরক্ষণ করলো, আর যে নামাজকে উদাসীনতায় নষ্ট করলো সে নামাজ ছাড়া দিনের অন্যান্য কাজেও অধিক নষ্টকারী হবে। হাদিসটা মুওয়াত্তায়ে মালিকে এসেছে। নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে পড়ার কথা বলা হয়েছে। আমরা দেখেছি যে কোরআন মাজিদের সূরাতুল বাকারা যখন শুরু হয়েছেন তখন আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব
যার মধ্যে কি নেই, কোনো রকমের কোনো সন্দেহ নেই। এবং এই কিতাবটা হিদায়াত হয়েছে তাদের জন্য যারা কি আল্লাহকে ভয় পায়, মুত্তাকিদের জন্য এই কিতাব। এই ভয় কারা পায়, সেখানে আল্লাহ 6টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় নম্বরে বলছেন যে নামাজ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকিদের গুণাবলী হচ্ছে যে তারা কি করে, নামাজ পড়ে, যথাযথভাবে সময় মতন নামাজ পড়ে। এবং এখানে নামাজের কথা আল্লাহ বলছেন যে ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে বলা হয় না, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠার যত ব্যাখ্যা এসেছে তাফসীরে বাইজাবিতে এসেছে যে নামাজ প্রতিষ্ঠা বলতে নামাজকে যথাযথভাবে যথাসময়ে সুন্দরভাবে খুশু খুজুর সাথে কোরআনের অন্যান্য আয়াত দ্বারাও প্রমাণিত যে একেবারে বিনয়ের সাথে নামাজ পড়াটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, সময় মতন। হ্যাঁ, নামাজ যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলতেছেন যে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, কানাত হলো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর, কিতাবাম মাওকুতা, নির্ধারিত ফরজ। কিতাব এখানে অর্থ হয়েছে ফরজ, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের কাছে সময় মতন ফরজ, নির্ধারিত ফরজ। এটা অসময় না। এখন আমাদের জন্য জুমার নামাজ ওয়াজিব বা ফরজ পর্যায়ে হয়ে গেছে, কিন্তু আসর এখন আমাদের জন্য ফরজ নয়। আসর নামাজ আমাদের জন্য এখন ফরজ নয়, আমাদের জন্য এখন ফরজ হচ্ছে জুমার নামাজ, ফরজ বা ওয়াজিব পর্যায়ে জুমার নামাজ। অর্থাৎ আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়াটা আমাদের উপর একটা দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। নামাজকে আমরা শুধু যে দায়িত্ব বললে হয় না, নামাজ শুধু আমাদের দায়িত্ব নয়, বরঞ্চ এটাকে সুযোগ বলা যায়, সুযোগ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এটা তো অবশ্যই আমাদের দায়িত্ব। সে দায়িত্ব ভাবাটা আমার মনে হয় আমাদের জন্য একটু আমরা যেন একটু লুজার হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হইলাম। যে দায়িত্ব না, বরঞ্চ এটা সুযোগ। কারণ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে দিদারে যাচ্ছি, আল্লাহর স্মরণে যাচ্ছি, আল্লাহর ওয়াকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহা 14 নম্বর আয়াতে আছে ওয়াকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন যে ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে আল্লাহ প্রতিষ্ঠা কথাই বলছে, লিযিকরি, কেন? আমার স্মরণের জন্য। তাহলে আমরা বুঝতেছি যে নামাজটা আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে বিশেষভাবে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য, সম্পর্ক করে দেওয়ার জন্য নামাজ একটা সুব্যবস্থা। এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ। আমরা দৈনিক 5টা বার, মিনিমাম 5 বার আল্লাহর সাথে সুসম্পর্ক করার একটা সুযোগ পেয়ে বসি নামাজের মাধ্যমে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামাজ পড়তে হবে, নামাজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ নামাজ কায়েম করতে হবে। আর উদাসীনতা করলে হবে না। যদি উদাসীনতা করে, যেমন সূরা মাউনে আমরা পড়েছি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরা মাউনের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ধ্বংস। ওয়াইলুন একটা জাহান্নামের নাম, আবার ওয়াইলুনের অর্থ কোথাও আসছে ধ্বংস। যেটাই বলি, ধ্বংস বলি, জাহান্নামের নাম বলি, যে ওই নামাজীদের জন্য ওয়াইল দোজখ বা জাহান্নাম অথবা ধ্বংস। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে উদাসীনের যে ব্যাখ্যা তাফসিরে এসেছে সেটা হচ্ছে যে সময় মতো নামাজ না পড়া। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কতগুলি সমস্যার কথা তাফসিরে বলা আছে যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন কারা? উদাসীন কারা? এই উদাসীনের ব্যাখ্যার মধ্যে 1 নম্বরে আমরা বলতে পারি যে সময় মতো নামাজ না পড়া। নামাজকে আমরা দেখেছি বুখারীর বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম নামাজ নিয়ে এসেছেন
এবং নামাজের 2 দিন উনি এসেছেন। 10 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাথে নিয়ে 10 ওয়াক্ত নামাজ উনি পড়েছেন। ঠিক আছে, রাসূল উনি ইমাম হয়ে 10 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই 10 ওয়াক্ত নামাজ সেগুলি পড়ার প্রথম দিন এসেছেন উনি একেবারে শুরুর ওয়াক্তে, আর দ্বিতীয় দিন এসেছেন শেষের ওয়াক্তে, একেবারে শেষে। তো এই শুরুর ওয়াক্তে আর শেষের ওয়াক্তে এসেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে এইটাই হচ্ছে কি আপনার নামাজের ওয়াক্ত। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, হিমসাহুন যে যারা কি তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এই উদাসীনতার একটা বিষয় হচ্ছে যে তারা কি করে, নামাজ সময় মতন আদায় করে না। অনেকেরই দেখবেন কি এই নামাজ পড়বো করতে 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 একেবারে শেষ ওয়াক্তে এসে নামাজ পড়ে। এটা যেন একটা স্বভাবে পরিণত হয়েছে, হয়ে গেল যে নামাজটা সময় মতন না পড়া এবং নামাজের মধ্যে খুশু খুজু না থাকা। সেটা হলো যে নামাজ যেমন সূরা মুমিনুনে আল্লাহ বলতেছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফল হয়ে গেছে যারা কি আল্লাযীনা হুম আন সালাতিহিম কি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে কি খাশিউন বিনয়ী। নামাজ পড়লো, নামাজের মধ্যে কোনো বিনয়ী ভাব নাই, এই কোন রকম আসলো গেল, সিজদা দিল, রুকু দিল, সিজদার মধ্যে গিয়া অপেক্ষা নাই, রুকুর মধ্যে অপেক্ষা নাই, এগুলি নামাজ না। নামাজ যেহেতু আল্লাহর সাথে সুসম্পর্ক একটা বিষয়, আল্লাহর সাথে সুসম্পর্ক করার একটা বিষয় হচ্ছে নামাজ। সুতরাং এই নামাজকে যথাযথভাবে সুন্দরভাবে নামাজের গুরুত্ব আরোপ ইসলামে করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। ইউরাউন মানে যারা কি করে, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম বলার পরে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন বলার পরে আবার আল্লাযীনা হুম বলছেন। আল্লাযীনা হুম না বললেও পারতেন, আল্লাযীনা হুম বলার কারণ হচ্ছে আরো বেশি গুরুত্ব আরোপ করার জন্য, আরো বেশি স্ট্রেস দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে যারা কি করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। অনেক শ্রেণীর লোক আছে, দেখা যায় যে মাদ্রাসার প্রিন্সিপাল, নামাজ না পড়লে মানুষ কি বলবে, মাদ্রাসার সুপার, নামাজ না পড়লে কি বলা যায়, মসজিদে মুয়াজ্জিন ইমাম সাহেব, ওনার তো সুন্নতটা পড়া উচিত, না পড়লে মানুষজন কি বলবে, এইরকম ভাবে। এখন টিচার মানে নামাজ হচ্ছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ স্মরণ করা। সেই স্মরণ না হয়ে যদি এমন হয় যে মানুষকে দেখানোর জন্য নামাজ হয়, তাহলে সেই নামাজটাও কি উদাসীনতার মধ্যেই পড়ে এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নামাজের মাধ্যমে আমরা দ্বিতীয় পয়েন্টে বলতে পারি যে নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। কিভাবে গুনাহ মাফ হয়? নামাজের জন্য আমাদের পবিত্রতা অর্জন করতে হয়, ওযু করতে হয়। আর ওযুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রাসূল থেকে আমরা পাই, মুসলিম শরীফের হাদিসটা। সেটা হলো যে কোনো মুমিন বান্দা যখন ওযু করে, ওযুতে সে যখন তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডল থেকে যে পানিটা বের হয়, সেই পানিটার সাথে তার চোখে যে জেনা, দুই চোখের মাধ্যমে যে জিনিসগুলি মানে আপনার অনাকাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ে গেছে, সেই গুণাগুলি পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা আসছে কি, নামাজের জন্য ওযু করতে যাওয়ার পরে মুখমণ্ডল যখন ধোয়, মুখমণ্ডল ধোয়ার সময় এই যে মুখমণ্ডল থেকে যে পানিটা পড়তেছে,
এই পানিটার সাথে চোখ দিয়ে যে গুণাগুলি হয়ে গেছে, যে জিনিসগুলি দেখা হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ে যায়, কারণ চোখে পড়তে কিন্তু বেশি সময় লাগে না। চোখ এতটাই তীক্ষ্ণ জিনিস যেটা কি কোনো ন্যানো সেকেন্ডও সময় নেয় না, হঠাৎ করে যে কোনো জিনিস চোখে পড়ে যেতে পারে। এরকম একটা গুনাহ মুমিনরা যখন করে বসে, অজু করার মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে সেই গুনাহটা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে যে যখন হাত দুটো ধৌত করে, তখন হাতের সাথে যে পানিগুলি যায়, সেই পানির সাথে তার কি হাত দ্বারা যত গুনাহ করা হয়েছিল সেই গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে হাদিসটাতে যে পা যখন ধৌত করে, তখন পা দিয়ে হেঁটে হেঁটে যে গুনার দিকে গিয়েছিল সেই গুনাহগুলি সেই পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে করে নামাজের মাধ্যমে গুনাহ মাফের একটা মুখ্যম সুযোগ, গুনাহ মাফের একটা মুখ্যম সুযোগ। আরেকটা হাদিস, সেটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে হাদিসটা হচ্ছে যে রাসূল বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, যে রাসূল বলতেছেন তোমরা কি ভেবে দেখেছো, লাউ আন্না নাহারান, যদি একটা নদী থাকতো, বিবাবিন তোমাদের দরজার সামনে, আহাদিকুম তোমাদের কারো দরজার সামনে একটা নদী থাকতো, আর সে কি করতো, ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, সে দৈনিক 5 বার সেই নদীর মধ্যে গোসল করত। একটা নদী থাকতো, আর সেই নদীর মধ্যে যদি দৈনিক 5 বার ওই ব্যক্তি গোসল করত, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, রাসূল বলতেছেন যে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো রকম কোনো ময়লা থাকতে পারে? রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবাগণ বলতেছেন, ক্বালু, মানে সাহাবাগণ বলেন, লা ইউবকি মিন দারানিহি শাইআন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলতেছেন, ক্বালা, মানে রাসূল বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, এই হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই পুকুরের মধ্যে 5 বার গোসল করার মাধ্যমে যেভাবে শরীরটা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেভাবে তার গুনাহগুলি সব ঝরে যায়। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এভাবে কি হয়, তার থেকে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। তাহলে আমরা নামাজের মাধ্যমে আরেকটা হাদিস আমরা জানি, সেটা হচ্ছে যে এটাও মুত্তাফাকুন আলাইহি, যে এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক ঈদ থেকে আরেক ঈদ, কি হয়, এই মাঝে যত গুনাহ আছে সবগুলি কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ফজর পড়েছি, এখন জুমার জন্য এসেছি, এই ফজর থেকে জুমা পর্যন্ত এর মাঝে আমাদের কর্মকাণ্ডগুলি যা হয়েছে, সেই কর্মকাণ্ডের মধ্যে ভুল চুল থাকতেই পারে, হইতেই পারে, আপনার অনিচ্ছা সত্ত্বেও মানুষ হিসেবে হয়ে যায়। এই সবগুলো গুণী আল্লাহ তাআলা মাফের একটা অফার দিচ্ছেন, ক্ষমা করে দেবেন। এতটাই গুরুত্বপূর্ণ নামাজ। আমরা 3 নম্বরে আরেকটা বিষয় আনি, সেটা হলো যে নামাজ অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আমরা দেখেছি যে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলতেছেন রাসূলকে, উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, তোমার কাছে যেটা নাজিল করা হয়েছে। রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে ভাই? আল কোরআন। তাহলে রাসূলকে বলছেন যে, রাসূল তুমি তেলাওয়াত করো যা তোমার কাছে নাজিল করা হয়েছে, যা তোমার কাছে। আমরা বিষয়গুলি শুধু শুনবই না, সাথে সাথে অনুধাবনের চেষ্টা করি যে রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে যে যা নাজিল করা হয়েছে সেটা তেলাওয়াত করো। এখন কি নাকি রাসূল একাই করবেন, নাকি আমাদেরও দায়িত্ব? তেলাওয়াত কি রাসূলই করবেন, নাকি রাসূলের উপর যেহেতু কোরআন নাজিল হয়েছে রাসূলকে সম্বোধন করে বলছেন, তাহলে এই কথা কি আমাদেরও বলছেন না শুধু রাসূলেরই? সবারই। মানে রাসূল যেহেতু নবী, ওনার উপরে কোরআন নাজিল হচ্ছেন, তাই ওনাকেই সম্বোধন করে বলছেন। কিন্তু কোরআন তো সবার জন্যই, রাসূলের মাধ্যমে সবার জন্য না।
তাহলে আমাদের কাজ হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, যে তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হচ্ছে, যা ওহী নাজিল হচ্ছে, নাজিল হইতেছে, সেটাকে তেলাওয়াত করো। দিন কিন্তু এভাবে, আমরা এই দিনটাকে ঘুরিয়ে এভাবে না নিয়ে আমরা নিলাম কোনভাবে? মানে বলছে যে কোরআন পড়ো, আমরা কোরআন পড়া না, আমরা ধরতেছি ব্যক্তিরে। কে কোন ব্যক্তি আছে, ব্যক্তির কাছে আমরা গিয়ে সপোর্ট হইতেছি যে ওস্তাদ জি, অমুক জি, তমুক জি, এবার আমাদের কি করেন? রক্ষা করেন। অথচ রক্ষার মূল জায়গাটা কোথায়? আমাদের যে মুক্তি দিতে পারে, মুক্তির জায়গা কোথায়? কোরআন। ওই কোরআনের মধ্যে মুক্তির সব সব ফায়সালা লেখা। কিন্তু আমরা কোরআনের কাছে না, আমরা যাচ্ছি ব্যক্তির কাছে। এবং ব্যক্তির কাছে গিয়েও তাও গেলাম, ঠিক আছে, ওস্তাদজির কাছে গেছি, ওস্তাদজি আমাদের কিছু সবক দেখ, কিন্তু ওস্তাদজি যে কোন জায়গা থেকে কি সবক দিছে এটাও আমরা খোঁজখবর নেই না। এত বোকার বোকা, এত বোকার বোকা। তো এখানে বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং বলছে কি নামাজ প্রতিষ্ঠা করো। এখানেও বলতেছে নামাজ প্রতিষ্ঠা করো। আমি প্রতিষ্ঠার কথা শুরুতেই বললাম যে নামাজ প্রতিষ্ঠা মানে সময় মতন উদাসীনতা ব্যতি রেখে একেবারে খুশু খুজুর সাথে, খুব বিনয় নম্রতার সাথে আল্লাহকে স্মরণ করে করে যে নামাজ, সেটা কি বলে? আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। এটা কি বলে? কি নামাজ প্রতিষ্ঠা। এর সাথে নামাজ প্রতিষ্ঠা আরো কিছু ব্যাখ্যা আসছে, যেমন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা, এটাও একটা প্রতিষ্ঠার ব্যাখ্যা হতে পারে। তো এই আল্লাহ বলছে আকিমিস সালাহ, কেন? ইন্নাস সালাতা, আল্লাহ বলছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কি করে? বিরত রাখে, আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে। এবং বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহকে মনে করা, তাহলে নামাজটার মাধ্যমে কি করা? আল্লাহর স্মরণ হওয়া। নামাজের মাধ্যমে আমাদের কি কি উদ্দেশ্য? আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহর স্মরণের সর্বোত্তম মাধ্যম কি? নামাজ। নামাজের মাধ্যমেই আল্লাহকে বেশি স্মরণ করা যায়। এখানেই আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই তো, মানে কি আল্লাহর স্মরণ কোনটা? এখানে নামাজ। আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, আকবার, সর্বশ্রেষ্ঠ স্মরণ। এই জন্য নামাজের মাধ্যমে যদি আমরা নামাজ যথাযথভাবে পড়তে পারি, আল্লাহর কথা কখন মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা কখন মিথ্যা হতে পারে না। নামাজ যদি যথাযথভাবে, সঠিকভাবে, ওই যে এর আগে আমরা বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে সাধারণ লোকদের কথা বলা হয় না, বলা হয়েছে মুসাল্লিদের, যারা নামাজ পড়ে ওনাদেরকে বলা হয়েছে ধ্বংস। কেন? তারা নামাজে উদাসীন। যদি কেউ নামাজে উদাসীন হয়, নামাজের মধ্যে যদি আল্লাহ স্মরণ কম থাকে, আল্লাহকে ওইভাবে যদি মনে না করা হয় নামাজের মধ্যে, তাহলে সেই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে কখনো, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে কখনো বিরত রাখতে পারে না। নামাজের মতো নামাজ প্রয়োজন। এবং নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। 4 নম্বরটা বলতেছি, নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। সূরা আলাকের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে বাধা দিচ্ছিল আবু জাহেল। আবু জাহেল নামাজে বাধা দিচ্ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন কাল্লা, কখনো নয়, লা তুতিউহু, তুমি তার অনুসরণ করো না, তার আনুগত্য করো না, অর্থাৎ আবু জাহেলের কথা মতন চলো না। আবু জাহেল নামাজে বাধা দিলেও তুমি কি করো? ওয়াসজুদ, তুমি সিজদা করো, অর্থাৎ নামাজ পড়ো। ওয়াকতারিব, এবং কি নিকটবর্তী হয়ে যাও। যদি কেউ নামাজ ঠিকঠাকভাবে পড়ে, তাহলে সে কি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। একটা হাদিস হচ্ছে যে বান্দা যখন সিজদায় থাকে তখন তার পালনকর্তার অধিক নিকটবর্তী হয়ে যায়। সিজদা, আমরা যখন সিজদায় যাই, সিজদা যাওয়া মানে কি আল্লাহর খুব কাছে চলে আসছে।
তখন রাসূল বলছেন যে তাই তোমরা সেজদায় বেশি পরিমাণে দোয়া করো। সেজদার মধ্যে গিয়া আমরা বেশি পরিমাণ যদি দোয়া করি সেই দোয়াটা কবুলের কি সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে নামাজ কিন্তু অস্থিরতা দূর করে। এই পয়েন্টটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। নামাজ অস্থিরতা দূর করে। সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে অস্থিরভাবে সৃষ্টি করা হয়েছে। অস্থির চিত্ত, অস্থির চিত্ত। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তাকে কোনো বিপদ ধরে বসে, বিপদ পেয়ে বসে, বিপদে পড়ে যায়, তখন কি ইযা মাসসাহুশ শাররু জাজুআ, সে অস্থির হয়ে যায়, মানে বিপদে ধৈর্য ধারণ করতে পারে না। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি এমন হয় যে না তাকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে, তাকে সহায় সম্পত্তি বা তাকে ভালো অবস্থান ভালো পজিশন দেওয়া হয়েছে, তখন তার পজিশন কি হয়? মানুআ, কৃপণ হয়ে যায়। মানুউন অর্থ হচ্ছে কৃপণ। তাহলে আল্লাহ বলতেছেন যে মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। যদি সে বিপদে পড়ে, যখন সে বিপদে পড়ে তখন সে কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আমরা একটু ভাবি যে এইগুলি আল্লাহ যে বলছেন বিষয়টা কি এমন হয় কিনা আমাদের জীবনে, আমাদের জীবনের সাথে এমন হয় কিনা? বিপদে পড়লে পরে আমরা অস্থির হয়ে যাই, ধৈর্য আর কুলায় না, ধৈর্য আর আমাদের মধ্যে থাকে না, ধৈর্য বিদায় নেয়। আবার যদি এমন হয় যে না আমরা বিপদে পড়ে নেই, আমাদের এখন অবস্থান ভালো, টাকা পয়সা ভালো আসতেছে, তখন আমাদের চরিত্রটা কেমন হয়ে যায়? আল্লাহ বলতেছেন মানুআ, মানে কৃপণ হয়ে যায়। তবে ইল্লাল মুসাল্লিন, যারা কি করে? নামাজ পড়ে। তাহলে এই কৃপণও হয় না, অস্থিরও হয় না। যদিও আল্লাহ অস্থির করে মানুষকে সৃষ্টি করছেন, তবুও মানুষ অস্থিরও হন না, কৃপণও হন না, যদি কি হয়? নামাজ পড়ে। এই নামাজ এমন একটা কর্ম আল্লাহ আমাদের দিয়ে দিলেন যে এই কর্মের মাধ্যমে আমাদের যে এই ব্যাড হ্যাবিটটা, এই খারাপ একটা অভ্যাস, যে অস্থিরতা এবং কৃপণতা, খারাপ অভ্যাস কোনটা? খারাপ অভ্যাস কোনটা ভাই? খারাপ অবস্থায় অস্থিরতা, ভালো অবস্থায় কৃপণতা। একটু বলি সবাই, আমাদের কি হয়? খারাপ অবস্থায় অস্থিরতা, আর ভালো অবস্থায় কি হয়? কৃপণতা। এই যে দুইটা খারাপ অভ্যাস আল্লাহ বলতেছেন এইটা মানুষের মধ্যে আছে, কিন্তু যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজের মাধ্যমে আস্তে 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 সেই অভ্যাসগুলি কেটে যায়। সঠিকভাবে যদি আমরা নামাজ পড়ি, নামাজে যদি উদাসীন না হই, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়ি, তাহলে আমাদের কি হবে? এই নামাজ আস্তে আস্তে এই অস্থির ভাবটা, নাই 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 নাই, কেমন যেন একটা ভাব, নাই নাই, কিছুই নেই, কিছুই পাই নাই, কিছুই খাই নাই। দেখবেন এই কথাটা শুনলে কিন্তু খুব মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, আর বিশেষ করে মহিলাদের মধ্যে থেকে এইসব কথাগুলো বেশি আসে। কি নাই, কিছুই দাও নাই, তুমি তো আমার মতন স্ত্রী পাইছো দেখে সংসার করছো, নাহলে তো অবিবাহিতই থাকতা। আর আমি যদি না আসতাম তাহলে কত স্ত্রী যে তোমার কপাল দিয়ে যাইতো, কোনো মহিলা তোমার ঘরে থাকতো না। তোমার মতন কৃপণ হয় নাকি? তোমার মতন কুষ্ঠ লোক আছে নাকি? এরকম ম্যাক্সিমাম মহিলারা, অনেক মহিলারাই বলে, সবার কথা বলবো না, আল্লাহ তো ভালো লোক রাখছেনি। এই যে একটা অস্থির ভাব, ঠিক আছে, এই অস্থিরতাটা আমাদের মধ্যে কাজ করে। আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, চাইছি সাথে সাথে কেন পাইলাম না, সাথে সাথে কেন পাইলাম না, আবার একটু 19-20 হলে বদদোয়া শুরু করে দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। তবে আবার কোন মুসল্লি? ওই মুসল্লি না যে এখন এসএসসি পরীক্ষা এখন মসজিদে গুড়গুড় করে, এখন এইচএসসি পরীক্ষা মসজিদে এখন আছে, বিসিএস পরীক্ষা দিবে মসজিদে আছে, মেডিকেল পরীক্ষা আছে মসজিদে আছে, বাবা মারা গেছে এক সপ্তাহ মসজিদে,
বা 5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন মসজিদের সাথে সম্পর্ক আছে। মা মারা গেছে 2, 4, 5 দিন মসজিদের সাথে, জীবনেও দেখি না এই বেড়ার মসজিদে ঢুকতে। এই লোকটাকে কোনোদিনও মসজিদে দেখা যায় না। কিন্তু এখন কি হয়েছে, বাবা মারা গেছে, শোকে মসজিদে আসছে। কেউ করে দেখছি যে 1 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে এসে, 1 ওয়াক্ত। বাবা মারা গেছে 1 ওয়াক্ত পরে শোক শেষ। আল্লাহ বলতেছেন না, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা তাদের নামাজের ব্যাপারে কি দায়েম, মানে সর্বদা, বিপদ তাও নামাজ, সুপদ তাও নামাজ। কেউ দেখবেন কি সমস্যা আছে, ঘরে অভাব অনটন আছে, মসজিদে তো আসেই না, আল্লাহর মায়ের সুদ্ধা বকা দেয়, নাউজুবিল্লাহ, আছে না? শুনছেন কোন দিন? আল্লাহর মায়ের সুখ সহকারে বকা দেওয়া শুরু করে দেয়। আরে চোখে আর কেউ দেখে না, সব বিপদ আমার উপর। হ্যাঁ, নামাজই যায় না, নামাজই যায় না। আবার যখন একটু ধন সম্পদ, একটু ভালো অবস্থা আসে, তখন দেখা যায় যে মসজিদে গিয়ে আসে, খুব ভালো সুন্দর নামাজ পড়তেছে। কিন্তু এই বেচারা যে এত রাগ আছে মাথায়, বুঝে যায় যদি আবার একটু বিপদে পড়ে যায়, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লস খায়, তাহলে আবার এই লোকটা আর মসজিদে গেছে। এক শ্রেণীর মুসল্লি। আর এক শ্রেণীর মুসল্লি কেমন? সেই শ্রেণীর মুসল্লি হচ্ছে যে আপনার যখন টাকা পয়সা থাকে, হাত গরম থাকে, তখন এই লোকটার মসজিদে আর পাওয়া যায় না, আর মসজিদের কাছেও সে আসে না। যদি বিপদ আপদে পড়ে, এবার মসজিদে এসে কান্নাকাটি শুকিয়ে দেয়, আল্লাহ বিপদে পড়ছি, কাটাই দাও, কাটাই দাও। আল্লাহ বলতেছে না, ওই ধরনের মুসল্লি না। কোন ধরনের মুসল্লি? যে সব সময় মসজিদের সাথে আছে, ভালো অবস্থায় খারাপ অবস্থা, আল্লাহ ওইটাই পছন্দ করেন। আমল কম হোক, সর্বদা জারি থাকুক, এটা ইসলাম। ভাই, ইসলামটা ইসলামের মতন বুঝি। ইসলাম যদি ইসলামের মতন বুঝি, তাহলে আমাদের হতাশা আসবে না। আমল কম করেন, আল্লাহ আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহ কি বলছেন যে একবার 24 আওয়ার্স নামাজ পড়তে? কি 24 ঘন্টা নামাজ পড়তে বলছেন? 24 ঘন্টা নামাজ পড়তে বলছেন? 24 ঘন্টা মসজিদে থাকতে বলছেন? 24 ঘন্টা তো মসজিদে থাকার জিনিস না। 24 ঘন্টা তো আপনি শুধু আল্লাহ আল্লাহ করবেন না। সমস্ত কাজ যা আমাদের দুনিয়াতে আছে, আমরা তো মানুষ, ফেরেশতা না। ফেরেশতাদের কিন্তু সওয়াব নাই, জানেন তো? ফেরেশতারা যে এত এত নেক কাজ করে, কই কই নেক লেখছে কোথাও? নেকি লেখা আছে? আর আমরা তো একটু টুকটাক করলে পরে নেকি লেখা হয়ে যায়, আবার গুনাহ করলে গুনাহও লেখা হয়। নেকি করলে, একটা নেকি করলে 10টা নেকি লেখে, ঠিক আছে, আর গুনাহ যদি একটা করি, একটা গুনাহ লেখে। কিন্তু ফেরেশতাদের এমন হয়েছে যে না, একটা নেকি করছে, একটা নেকি লেখা হয়েছে, 10টা দুটো করে একটা লেখা হয়েছে। বলেন, শুনছেন কোন দিন যে ফেরেশতারা নেক কাজ করছে, একটা নেকি দিয়ে আমাদের কয়টা নেকি? 10টা। তো ফেরেশতাদের 10টা বাদ দেন, একটাও নেকি দেওয়া হয়েছে ফেরেশতারে? কোন গুনাহ আছে? তো গুনাহও নাই, সওয়াবও নাই। কেন? তার গুনাহ করার মতন কোনো ক্ষমতাও নেই, মনও চায় না। গুনাহ করার জন্য তার মনেও চায় না, তার ঘুম নাই, ক্লান্তিটা নাই, কোনো সমস্যা নাই, তার আর সওয়াবের কি দরকার? আর আমাদের তো হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়ে সওয়াব করতে হয়। জুমার নামাজে আসতেও কি আমাদের অনেক রকমের প্রতিকূল বাধা, এই বাধা মারিয়ে পারিয়ে তারপর আমাদের এখানে মসজিদে আসতে হয়েছে। কিন্তু ফেরেশতাদের কোনো বাধা নেই। ফেরেশতাদের এমন না যে বাজার করতে হবে, বাজার না হইলে চলবে না। আছে এই কোনো সমস্যা? পাক করা লাগবে, ঘুমানো লাগবে। তাই সমস্ত পরীক্ষা তো আমাদের উপরে, আমাদের উপরে যেহেতু সমস্ত পরীক্ষা, এই জন্য আমাদেরকে ভালো কাজেরও আছে, খারাপ কাজে। এখন রেগুলারিটি চাই। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা কি নামাজে সব সময় একরকম থাকে, রেগুলারিটি, নিয়মিত করেন। ফানাফিল্লা হইতে বলা হয় না। ইসলামে বহুত হাদিস আছে, নিষেধ করা হয়েছে ফানাফিল্লা হইতে। একেবারে বৈরাগ্যবাদ, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো কোনো বৈরাগ্যবাদ নাই, রহবানিয়তা নাই। একেবারে বাড়িঘর ছাড়বেন, সংসার ছাড়বেন, সব ছেড়ে দিয়ে সারাদিন ফানাফিল হয়ে যাবেন, এটা ইসলামে নাই। বহুবার বলছি। রাসূলের সাহাবারা প্ল্যান করছেন সারা জীবন রোজা রাখবেন, কেউ প্ল্যান করছেন কোনোদিনও বিয়ে করবেন না, কেউ প্ল্যান করছেন সারা জীবন একবারে রোজা এবং সারা রাত তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ রাসূল বলছেন না, এটা ইসলাম না, এটা ইসলাম না। আমি কি করি? রাতে ঘুমাই, আবার রাতে তাহাজ্জুদ পড়ি। আমি নফল রোজা রাখি, আবার নফল আবার রোজা ছাড়ি।
ঠিক আছে, আমি বিবাহ করেছি, সুতরাং এটাই হচ্ছে সুন্নাহ। আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমাদের আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন বলা হচ্ছে যে নামাজ যারা রেগুলার পড়ে এই সকল লোকের মধ্যে অস্থিরতা এবং কৃপণতা, এই সকল বদ গুণাবলী চলে যাবে। আমরা এমন একটা দেহ, আমাদের দেহের মধ্যে যেমন নেক কাজের প্রবণতা আছে, আবার বদ কাজের প্রবণতাও আছে। কি নেক কাজও যেমন করতে ইচ্ছা করে, মসজিদে আসলে মনে হয় কি সারাদিন মসজিদেই থাকা উচিত, ব্যবসা বাণিজ্য সব বাদ দেওয়া উচিত, এবাদত বন্দেগীতেই জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। আবার সেই ওয়াজ মসজিদের পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আবার মনে হয় কি আবার মসজিদে আসতে খুব কষ্ট হয়ে যায়। ঠিক না? এই যে একটা প্রবণতা সম্পন্ন একটা মানুষ, সেই প্রবণতাকে একটা সঠিক ট্রাকে, সঠিক রাস্তায় উঠানো, এটা নামাজ সম্ভব। এই আয়াতে সেটাই বুঝাইতেছে। সূরা মাআরিজে 19 থেকে 23 নম্বর আয়াতে এই কথাই বলতেছেন আল্লাহ, যে মানুষকে অস্থিরভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তারা কি করে, যেমন তার বৈশিষ্ট্য হচ্ছে যে সে বিপদে পড়লে পরে অস্থির হয়, আবার যদি সুপথে থাকে, ভালো থাকে, টাকা পয়সা হয়, তখন সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে তারা বাদে যারা নিয়মিত নামাজ পড়ে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে সর্বদা নামাজের সাথে কি আছে, ফাঁকে ফাঁকে নামাজ না ভাই, সাপ্তাহিক নামাজ না, বাৎসরিক নামাজ না, এটা নিয়মিত আল্লাহর সাথে একটা যোগাযোগ করতে হবে। আবার অনেকের প্ল্যান, অনেকের বলে যে ভাই নামাজ পড়তে আসে না কেন হুজুর, একটু সমস্যা যদি আসে, একটা দোকান নেওয়ার চিন্তা করতেছি, দোকানটা যদি নেই, তারপর হুজুর আর কোনদিন নামাজ ছাড়বো না। এখন তো কর্মচারী, এটা পারি না, কর্মচারী দেখেন না এই যে জামা যেমন নষ্ট, ভালো না, যাওয়া যায় না, দোকান ছেড়ে গেলে পরে অনেক কথা হয়। তা আমি একসময় চিন্তা করছি যে নামাজ ছাড়বো না, একেবারে ভালো হয়ে যাবে। এরকম চাই না আল্লাহ কাছে, এরকমটা চায় না। আপনার যে অবস্থা সে অবস্থা আসেন, যেমন আছেন তেমনই আল্লাহর কাছে হাজিরা দেন, এটা আল্লাহ চান। তো 5টা বিষয় আলোচনা করলাম যে নামাজের ব্যাপারে, নামাজের উপকারিতার ব্যাপারে। এখন নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য কি? দেখেন, নামাজ প্রত্যেকটা নবীর আমলি নামাজ ছিল। আমরা কোরআনের আয়াতগুলি দেখলে পরে দেখবো যে প্রত্যেক নবীর আমলেই নামাজের নির্দেশনা ছিল। যেমন আমরা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর যে কথাবার্তা হয়েছে, সেটা আলোচনা করলেই বুঝবো যে নামাজের উদ্দেশ্য কি ছিল। যেমন মুসাকে আল্লাহ বলতেছেন, ওয়ানাখতারতুকা ইয়া মুসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি ওয়ানাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ওয়ানাখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি, ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, যেটা তোমার প্রতি ওহী করা হচ্ছে সেই বিষয়টা তুমি মনোযোগ দিয়ে শোনো। কাকে বলতেছেন? মুসা আলাইহিস সালামকে। কে বলতেছেন? আল্লাহ। মানে মুসা আলাইহিস সালাম তার শ্বশুরবাড়ি এই মাদাইন শহর থেকে, শোয়েব আলাইহিস সালাম ওনার শ্বশুর ছিলেন, মাদাইন শহর থেকে উনি আসতেছেন মিশরে। ওনার দরকার কি? ওনার দরকার একটু আলো। তো মনে হচ্ছে যে ওদিকে তুর পাহাড়, মনে হচ্ছে যে ওদিকে একটু আলো আছে। উনি আলোর দিকে গেছেন আলো আনতে, স্ত্রীকে বলছেন কি এখানে দাঁড়াও, আমি আসতেছি, সম্ভবত ওখানে আলো আছে, আলোটা নিয়ে আসি। তো উনি গেলেন, উনি গেছেন আলো আনতেন, কিন্তু এই অবস্থায় আল্লাহ তাআলা বলতেছে, ওয়ানাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে আমি তোমাকে, মুসাকে বলছে, হে মুসা, আমি তোমাকে কি করলাম? নির্বাচন করলাম। ফাসতামি', অতএব শোনো মনোযোগ দিয়া, লিমা ইউহা, যেটাকে আমি তোমাকে ওহী করি, যা তোমাকে বলা হচ্ছে এই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ইন্নানি, নিশ্চয়ই আমি, আনাল্লাহ, নিশ্চয়ই আমি কি? আল্লাহ। আল্লাহ আল্লাহর পরিচয় দিতেছেন কার কাছে? মুসার কাছে। হঠাৎ একটা আওয়াজ থেকে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো। এখন ইবাদত কি? হ্যাঁ, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো এবং কি আমার স্মরণে নামাজ পড়ো। এই আয়াতে
যেটা বুঝি যে নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ। নামাজের উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। নামাজের উদ্দেশ্য এই নয়, নেতিবাচক কোনো বিষয় না। যারা আমরা নামাজ পড়ি, আমরা যদি মনে করি যে নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হবেন, নামাজ না পড়লে আমার দায়িত্ব পালন হইল না, নামাজ না পড়লে আমি জাহান্নাম থেকে বাঁচবো না, নেতিবাচক চিন্তা আমরা যারা করি, এটা ঠিক আছে, একবারে বেঠিক না। কিন্তু বিষয় হচ্ছে যে নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে নিজের মধ্যে নিয়ে আসা। দেখেন আপনার আমরা যত সব আত্মীয় স্বজনের বেড়াজালে আছি পৃথিবীর জীবনে, আমাদের প্রথম আত্মীয় কাছের লোক কারা? পিতামাতা। এখন বলেন আপনারা যারা বিবাহ করছেন, এরপরে একটা পরিণত বয়স হয়েছে, কই পিতামাতা কই আছে? বা যাদের পিতামাতাও আছে কিন্তু সংসার হয়েছে, ছেলেপান হয়েছে, সেই পিতামাতার সাথে যে আগের যে সম্পর্ক সেটা আছে না নাই? আছে? নাই। ইচ্ছা করলেও কিন্তু রাখতে পারতেছেন না, ইচ্ছা করলে রাখতে পারতেছেন না। যে পিতামাতা আপনার বাচ্চা বয়সে, ছোট বয়সে, যে পিতামাতা ছাড়া কোনো কল্পনাই করা যায় না, যখন কাঁথার মধ্যে ছিলাম আমরা, পিতামাতা ছাড়া কল্পনাই নেই। এরপরে বয়স মাস পার হয়ে বয়স বছর গেল, বছর থেকে বছর, এরপর একটা পর্যায়ে গিয়া আমরা কিন্তু এমন অবস্থা হয়েছি যে এখন যে সকল ছেলে মেয়েদের বয়স 10-12 বছর হয়ে গেছে, এই সকল ছেলে মেয়েদেরকে আপনি জোর জবরদস্তি করে কথা শুনাতে পারেন? এত মায়ার, এত ভালোবাসার সেই সন্তানটা আপনার আমার কথা কি শুনে? শুনে না। এখন কি সম্পর্কে একটু দূরত্ব হয়েছে না হয় নাই ভাই? এই 10-12 বছরের সম্পর্ক দূরত্ব হয়েছে। আপনার এখন তার সঙ্গী হয়েছে মোবাইল, তার সঙ্গে এখন ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি, তার সঙ্গে এখন এগুলি। এখন কিন্তু আপনার সঙ্গী না, আমি সঙ্গী না, আমরা পিতামাতার সঙ্গী না, এখন সঙ্গী হয়ে গেছে ওইটা। একটা পর্যায়ে গিয়ে আস্তে 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 সে যখন রিলেশন করার একটা বয়স হয়ে যায়, তখন তার রিলেশনকে ঠেকাইতে পারছেন এরকম একজন আছেন কিন্তু হাত জায়গা, যে সন্তানাদিরে দেখছি রিলেশন করতে পর আমরা ঠেকাই দিছি। সম্ভব না, খুব কম। দুই একটা ঘটনা যদি বলেন তার মধ্যে আবার কারণের মধ্যে কারণ আছে, কারণের মধ্যে কারণ আছে। এরপরে যখন বিবাহ সাথে দিয়ে দেন, রিলেশন হোক বা মানে সোশ্যাল ম্যারেজই হোক, সেটাই করেন, করার পরে এরপর আস্তে আস্তে কি দূরত্ব বাড়ে না কমে? আস্তে আস্তে বাড়তে বাড়তে সন্তান হয়, আর আপনি আপনার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আপনার সন্তান একটা হয়েছে ব্যস্ত, আরো একটা হয়েছে আরো ব্যস্ত, 2-4-5টা হইলে তো কথাই নেই। এরপরে কি ভাইয়ের সাথে মারামারি ঝগড়া, কি হয়েছে তুই মায়ের কত দিয়েছিস গত মাসে? হ্যাঁ আমি খালি দেবো, কি আমার একার মা? কি এরকম কথা বলি না? এরকম কথা বলি কিনা? মা কি আমার একার? তুই কত দিছিলি? আমি দেবো এত টাকা, তুই এত টাকা দেওয়া লাগবে। ভাইয়ের পজিশন ভালো না জানি, তারপর কি তুই একেবারে ফ্রি খাবি নাকি? আচ্ছা আমি নিলে 5,000 দিলাম, তুই 2,000 তো দিবি, অথচ তার 2,000 টাকার ক্ষমতা নেই। এর 20,000 দেওয়ার ক্ষমতা আছে, আর এর কিন্তু 2,000 দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারপর তো 2,000 দেওয়া লাগবে, আর আমি 20,000 না 5,000 দেব। এভাবে কি ডিস্ট্রিবিউশন হইতেছে না সমাজে? তাহলে এটা দূরত্বের আবাস নাকি এটা কি কাছের আবাস? তাহলে আমরা পিতা মাতা দিয়েই আমরা যদি হিসাব করি যে কোনোদিনও এই আপনার যতই আপনার চেষ্টা করেন, এই যে আমাদের পৃথিবীতে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা কখনো কি একবারে চিরকালের জন্য স্থির না, চিরকালের জন্য স্থির না। এটা আমাদের এই সম্পর্ক কি আজকে একরকম, আবার আরেকদিন আরেক রকম। আপনার প্রয়োজনীয়তা আপনাকে, হ্যাঁ, আল হাজাতু তাফতিকুল হিলা, আপনার প্রয়োজন মানে উদ্ভাবন করে দেয়, অবস্থা উদ্ভাবন করে দেয়। এখন আপনার প্রয়োজনে আপনি দেখবেন যে এই সম্পর্ক স্থিরতা রাখতে পারতেছেন না, কিন্তু আল্লাহর ব্যাপারটা ভিন্ন ভাই। অনেকক্ষণ কথা বলার সুযোগ নেই, আর 5 মিনিট আছে। আল্লাহর ব্যাপারটা ভিন্ন। আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে আল্লাহ সূরা দাহরে বলতেছেন যে এমন একটা সময় তোমার কাছ থেকে গেছে, সেই জিনিস সেই সময় কি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। বলেন আমরা উল্লেখযোগ্য কোনো কিছু ছিলাম? হ্যাঁ,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, একটা মিশ্রিত নুতফা থেকে, মানে শুক্রাণু থেকে, মিশ্রিত শুক্রাণু থেকে। আমরা জানি যে শুক্রাণু, একটা শুক্রাণু কি 70 ফোঁটা নাকি রক্ত থেকে তৈরি হয়, দীর্ঘ সময় লাগে। আর রক্ত তৈরিতে কি পরিমাণ খাওয়া দরকার সেটা তো জানেন। তো এই রক্তের এতগুলি মিশ্রণে তারপরে সেই রক্তটা আসে কি খাবার থেকে না? সেই খাবারটা আসে কি এই আমাদের নানান খাবার থেকে না? কি আমরা ডাল খাইলাম, ভাত খাইলাম, রুটি খাইলাম, ফল খাইলাম, মিষ্টান্ন দ্রব্য খাইলাম, যাই খেলাম, সব কিছুর থেকে নির্যাস নেয়া, সেখান থেকেই আপনার আমাদের হইতেছে, রক্ত হচ্ছে। সেই রক্ত থেকে কি শুক্রাণু হচ্ছে। সেই শুক্রাণু থেকে আমরা মায়ের পেটে 10টা মাস থাকার পরে আস্তে 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 এই যে আমাদের বডি। এখন আল্লাহ বলতেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অল্প সময় বললাম যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে উল্লেখযোগ্য তুমি কিছুই ছিল না। কি আপনি ওই গাঙ্গের মাছ খাইছেন, আবার ওই বাড়িচা দিয়া তরকারি না খাইছেন, এই মাছ আর তরকারি একত্রিত হয়ে তো আপনার রক্ত, সেই রক্ত থেকে শুক্রাণু। তো কোথার তরকারি, কোথার মাছ, কোথার গোশ, কোথার কি, কোথার মুরগি, হ্যাঁ, এই সব সম্মিলনে আমাদের তৈরি একটা শুক্রাণু হয়েছে। হ্যাঁ, শুক্রাণু হইয়া সেই শুক্রাণু থেকে আমাদের বডি। তা আল্লাহ বলছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা কিছুই ছিল না, কিছুই ছিল না, এখন তোমাদের উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। তো সেখান থেকে আমাদের বডি, এরপরে আমাদের এই চলা, এই যে আমাদের এই চলা, এখন আমাদের সম্পর্ক দৈনন্দিন আল্লাহর সাথে বাড়ার কথা না কমার কথা? ভাই বাড়ার কথা না? যেখানে আমরা কোনো কিছুই ছিলাম না, আমাদের আল্লাহ দয়া করে মায়া করে সৃষ্টি করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। রসুলকে জিজ্ঞেস করা হইলো যে আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? বলছে যে এটা আমার জন্মের দিন। তো জন্মদিন রসুল কি বছরে একদিন পালন করতেছে নাকি প্রতি সপ্তাহে পালন করে? প্রতি সপ্তাহে পালন করতেছে রসুল জন্মদিন। কিভাবে? রোজা রেখে। এমন রোজা রেখে মানে কি? রোজা রাখা মানে সর্বোত্তম কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে দয়া করে সৃষ্টি করছো, না করলে কি করতাম? তো রসুল যদি এত শুকরিয়া করে ওনাকে সৃষ্টি করার কারণে, তাহলে আমাদের কি পরিমাণ শুকরিয়া করা উচিত? কি পরিমাণ শুকরিয়া করা উচিত? আজকে যদি পৃথিবীতে আমাদের সৃষ্টি না করতো, তা আমরা তো ওই মাছে গাছে ডালে ডোলে এখানে সেখানেই থাকতাম, মাটির মতন থাকতাম। তো সেটা না করে আজকে মানুষের উপরে নিয়ে আসছেন। এরপর আল্লাহ ওই আয়াতের সামনে বলতেছেন তোমাদেরকে শ্রবণ শক্তি এবং কি দৃষ্টি শক্তি দিয়েছি। তো এইগুলি আমি যেটা বলতে চাই যে এইভাবে আমাদের রব আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন। সুতরাং নামাজটা আল্লাহ দিছিলেন কেন জানেন? সেই আল্লাহর সাথে গভীরতা সম্পর্কতা বাড়ানোর জন্য। আল্লাহর সাথে যে পিতামাতার কথা বললাম যে এর সাথে গভীরতা আপনি হাজার চাইলেও যত চাইবেন পাইবেন না, এত আপন তাও পাইতেছেন না। অন্য আত্মীয়র কথা বাদই দিলাম, পিতামাতার কথাই বললাম। তো পিতামাতার সাথেও সম্পর্ক গভীরতা থাকে না, আমাদের থাকবে না। ঠিক আছে কিনা? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ভয়াবহতা দেখার পরে সবাই কি করবে? তার স্ত্রী, সন্তান, পিতা মাতা, ভাই বোন দেখে দৌড়ে গেলে ইয়াউমা ইয়াফিরু পালাবে, ইয়াউমা ইয়াফিরু পালাবে। তো এই অবস্থায় ভাই, এই অবস্থায় ওয়াকিমিস সালাতা লিযিকরি, মুসাকে আল্লাহ বলতেছেন যে কি আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো, আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজটা আল্লাহ আমাদের পানিশমেন্ট দিবেন, মার দিবেন, আমাদের দায়িত্ব, এইসব কথা না ভেবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ককে আরো বৃদ্ধি করার জন্য আমরা নামাজটা পড়ব, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবো। এটাই কিন্তু নামাজের উদ্দেশ্য ছিল। আর নামাজ আমরা জামাতের সাথে পড়বো। আমরা জানি এক ওয়াক্ত নামাজ যদি একা পড়েন আর জামাতের সাথে পড়েন, কত গুণ যদি সব বেশি? 27 গুণ। ভাই 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ একবার পড়তে তো খবর হয়ে যায়, একবার পড়তে কি হয়? খবর হয়ে যায়। 27 বার পড়া সম্ভব?
হ্যাঁ, তো এই যে জামাতের সাথে অনেকেরই দেখি, আপনারা ব্যবসায়ীরা ব্যস্ত আছেন ঠিক আছে, কিন্তু রেগুলার দেখি, রেগুলার। একটা হচ্ছে ইরেগুলার, না আমার একটা সমস্যা আছে, আমি আজকে হঠাৎ নামাজটা ছুটে গেছে, কিন্তু অনেকে দেখছি রেগুলার এসে একা একা নামাজ পড়ে। ভাই নামাজটা জামাতের সাথে নাজিল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ইসলাম আসছেন, আসার পরে রসুল দাঁড়াইছেন মুক্তাদি, জিবরাইল ইসলাম ইমাম, এভাবে করে জোহর নামাজ পড়াইছেন, আসর মাগরিব এশা ফজর পড়াইছেন। পরের দিন আবার আসছেন, এটা আসছিলেন প্রথম ওয়াক্তে, পরের দিন আসছে সবাই শেষের ওয়াক্তে, আইসা আবার জিবরাইল ইসলাম এইভাবে করে নামাজ কি করছেন 10 রাকাত 5 ওয়াক্ত পড়াইছেন। এভাবে করে 10 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে জিবরাইল ইসলাম বলছেন যে এই হচ্ছে আপনার নামাজের সময়, অর্থাৎ এই ব্যারিকেড দিয়ে দিলেন যে এটা শুরু ওয়াক্ত, এটা শেষের ওয়াক্ত। আচ্ছা, এমন যদি হয়তো জিবরাইল ইসলাম দাঁড়াইছেন, দাঁড়াই বলতেছে যে নামাজ পড়লেন, নামাজ পড়ে বললেন যে রসুল আপনি কি দেখছেন নামাজটা কেমনে পড়ছি? তো রসুল যে হ্যাঁ জিবরাইল আমি দেখছি তো নামাজটা আপনি কেমনে পড়ছেন, এভাবে আপনি নামাজ পড়েন, এটা বললে হইতো না? কথা একটু মোটরটা বন্ধ করেন, কে জানি মোটরটা ছাড়ছেন ভুলে। মোটর লাগবে না, পানি আছে যথেষ্ট। জিবরাইল ইসলাম এইভাবে বলতে পারতেন কি পারতেন না? তো এইভাবে না বলে রসুল পিছিয়ে দাঁড়াইলেন মুক্তাদি, মুসল্লি রসুল, আর জিবরাইল ইসলাম ইমাম। এবার জিবরাইল ইসলাম নামাজ পড়লেন আর রসুল পিছিয়ে পিছিয়ে নামাজ পড়লেন। এটা দিয়া মুহাদ্দিসিন কিরামরা বলতেছেন যে নামাজ নাজিল হয়েছে জামাতের সাথে। নামাজ নাজিল হয়েছে কিভাবে? জামাতের সাথে। একা একা নামাজ যদি কোনো ওজর ছাড়া একা একা নামাজ কেউ পড়ে, তাহলে অনেক ইমামের মধ্যে নামাজই হবে না। বুঝতে পারছেন ভয়াবহ অবস্থাটা? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব। বুঝতে পারছেন? নামাজে জামাতের সাথে পড়া ওয়াজিব, একা একা নামাজ হবে না ওজর ছাড়া। ওজর ছাড়া হাদিসটা শেষে বলছে, আমি হাদিসটা বললাম না, যে ওজর ছাড়া যদি কেউ নামাজটা বেহুদা কারণে প্রতিদিন খালি আসলো আর খালি একা একা নামাজ পড়ে গেল, আপনি কিসের জন্য এরকম করেন? কি কারণে? কেউ সাথে রাগ করছেন? রাগ করলে কি নামাজের সাথে রাগ হইলে হইব? আপনার ক্ষতি যদি আপনি করেন, কেউ সাথে রাগ হয়ে যদি কুড়াল দিয়ে আপনি নিজের পায়ে নিজে কুপ মানেন, তাহলে এর সাথে বোকা আছে নাকি? হ্যাঁ, এইগুলা উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না ভাই। নামাজটা রেগুলার আসেন, পড়েন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপনাকে ধনী হওয়ার দরকার নাই, গরিবের সমস্যা নেই, ঠিক আছে? শিক্ষিত হওয়ার দরকার নাই, মাদ্রাসা পড়ার দরকার নাই। আল্লাহর সাথে সম্পর্ক যে করতে যাবে আল্লাহ তার দিকে দৌড়ে আসবে। আল্লাহ বলছেন যে কেউ যদি 1 বিঘাত আসে তাহলে আল্লাহ তার দিকে 1 হাত আসেন, আল্লাহ রসুলের হাদিস। আর কেউ যদি 1 হাত আসেন তা আল্লাহ আসেন 2 হাত। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসেন আল্লাহ তার দিকে দৌড়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য নামাজটা পড়বো, এবং নামাজটা বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করবো। রেগুলার ভাই জামাত ত্যাগ করে না, রেগুলার ত্যাগ করাটা এটা এবং করতে 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 আল্লাহ খুশি হয়ে যাবেন। তখন আপনার কপালে আল্লাহ লিখে দেবেন যে জামাত আর তোর কপালে নাই, যা কি করবেন, কিছু করার আছে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তা আল্লাহকে আমরা বিরাগ বাজন করবো না, আমরা নামাজটা জামাতের সাথে যথাযথভাবে আল্লাহর স্মরণে, অর্থাৎ আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার জন্য আমরা নামাজটা পড়বো। অল্প সময়, এর চেয়ে আর বেশি কথা বলা যাচ্ছে না, আবার আরেক সময় ইনশাআল্লাহ আলোচনা করবো। আসসালামু আলাইকুম।